এই রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে, একেবারে নৈরাজ্য চলছে। এই সরকারকে সরে যেতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন যে রাজ্য এগিয়ে রয়েছে, তাহলে মানুষকে যেতে দিতে এত ভয় কেন? সন্দেশখালী কাণ্ড নিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার মতে সন্দেশখালী কি উপদ্রুত এলাকা? 19 জায়গায় 144 ধারা জারি করে রেখেছে প্রশাসন, তাহলে বাকি এলাকায় কেন যেতে দেওয়া হয় না সাধারণ মানুষকে? কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত, পদদলিত হয়ে গেল। স্বাভাবিকভাবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দাবি করে চলেন যে বাংলা এগিয়ে, যে রাজ্যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে কৃষকদের আয় অন্য রাজ্যের থেকে 3 গুণ, যে রাজ্যের জিডিপি দেশের জিডিপির থেকে বেশি, যে রাজ্যে 1 বছরের মধ্যে 34 বছরের অপকর্মের পরিসান করে সমস্ত উন্নয়ন করে দেওয়া যায়, তারা মানুষের কাছে যেতে ভয় পাচ্ছেন কেন? মানুষকে ঢুকতে দিতে ভয় পাচ্ছেন কেন? কোন রাজ্যে এটা সম্ভব? কোন উপদ্রুত অঞ্চল সন্দেশখালী? সন্দেশখালীর ভিতরে 19টা জায়গায় 144 ইম্পোজ করেছেন, কিন্তু রামপুরে আটকাবেন কেন? ধামাখালীতে আটকাবেন কেন? টাকিতে দুর্গ বানাবেন কেন? নিরপরাধ মানুষ, মহিলাদের ওপর লাঠিচার্জ করবেন কেন? এটা সারা দেশের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে নৈরাজ্য চলেছে, অ্যাবসলিউট লনেসনেস, এর থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে। আর সেই বেরিয়ে আসার একটাই পথ হলো এই সরকারটাকে সরে যেতে হবে। সন্দেশখালী যাওয়ার পথে বুধবার 14 ফেব্রুয়ারি বাধা দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশি বাধায় ধাক্কাধাক্কির সময় পড়ে যান তিনি, জ্ঞানও হারিয়ে ফেলেন। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। গোটা ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সহ 5 অফিসারকে ডেকে পাঠিয়েছে সংসদের স্বাধিকার রক্ষা কমিটি। এই ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে শ্রমিক ভট্টাচার্য জানান, এদিন অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। হাসপাতালে কলকাতায় নিয়ে আসার পথে অক্সিজেনও ফুরিয়ে গিয়েছিল। শ্রমিক ভট্টাচার্য আরও বলেন যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করতে পারবে না। শাহজাহানের ওপরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ রয়েছে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। স্পিকার তিনি অভিভাবক, যে ব্যবহার, যে আচরণ সুকান্ত মজুমদারের সঙ্গে করা হয়েছে ওই দিন, যেভাবে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেছে, সংজ্ঞাহীন অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে দেরি করা হয়েছে, আমাদের কর্মীরা যখন গাড়ি নিয়ে এসে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন তাদের নিয়ে যেতে দেওয়া হলো না। অনেকক্ষণ দেরি হলো তাকে হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার চিকিৎসকরা বললেন, সরকারি ডাক্তাররা বললেন যে যে ফার্দার টেস্টের প্রয়োজন আছে ইনভেস্টিগেশনের, তার ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে আমাদের কাছে নেই, আপনারা কলকাতায় নিয়ে যান। কলকাতায় নিয়ে যাওয়ার সময় এত দেরি, হঠাৎ অক্সিজেন শেষ পর্যন্ত হয়ে গিয়েছিল, যে কোনো বড় দুর্ঘটনা হয়ে যেত। তো সেটা দেখার দায়িত্ব অবশ্যই নিঃসন্দেহে স্পিকারের উপরে পড়ে। তিনি মনে করেছেন, ডেকেছেন। এদের ভূমিকা কি মানুষ তো দেখতে পাচ্ছেন। আপনাদের চ্যানেলের সামনে দাঁড়িয়ে শিবু হাজরা সাংবাদিকদের বিবৃতি দিচ্ছেন, আর শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না। শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, শাহজাহানকে পুলিশ দেখতে পাচ্ছে না। শাহজাহানকে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করতে পারবে না। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। সুতরাং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী অন্য যারা ধরা পড়েছেন তাদেরও যেরকম পাশে আছেন, শাহজাহানের ওপরে তার আশীর্বাদ আছে। আর সে কারণেই শাহজাহানের ঔদ্ধত্য, শাহজাহানের এই স্বেচ্ছাচারিতা, দখলদারি এই পর্যায়ে পৌঁছে। এই রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে, একেবারে নৈরাজ্য চলছে। সরকারকে সরে যেতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন যে রাজ্য এগিয়ে রয়েছে, তাহলে মানুষকে কেন এত ভয় পাচ্ছেন? সন্দেশখালী কাণ্ড নিয়ে এইরকমভাবেই মন্তব্য করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য।
শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সন্দেশখালী কি উপদ্রুত এলাকা? 19 জায়গায় 144 ধারা জারি করে রেখেছে প্রশাসন। তাহলে বাকি এলাকাগুলোতে কেন যেতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে, সেই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করেছেন। কি বলছেন তিনি আপনাদের আরো একবার শোনাবো। মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো লঙ্ঘিত, পদদলিত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দাবি করে চলেন যে বাংলা এগিয়ে, যে রাজ্যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে কৃষকদের আয় অন্য রাজ্যের থেকে 3 গুণ, যে রাজ্যের জিডিপি দেশের জিডিপির থেকে বেশি, যে রাজ্যে 1 বছরের মধ্যে 34 বছরের অপকর্মের পরিসান করে সমস্ত উন্নয়ন করে দেওয়া যায়, তারা মানুষের কাছে যেতে ভয় পাচ্ছেন কেন? মানুষকে ঢুকতে দিতে ভয় পাচ্ছেন কেন? কোন রাজ্যে এটা সম্ভব? কোন উপদ্রুত অঞ্চল সন্দেশখালী? সন্দেশখালীর ভিতরে 19টা জায়গায় 144 ইম্পোজ করেছেন, কিন্তু রামপুরে আটকাবেন কেন? খামাখালীতে আটকাবেন কেন? টাকিতে দুর্গ বানাবেন কেন? নিরপরাধ মানুষ, মহিলাদের ওপর লাঠিচার্জ করবেন কেন? এটা সারা দেশের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে নৈরাজ্য চলেছে, অ্যাবসলিউট লনেসনেস, এর থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে। আর সেই বেরিয়ে আসার একটাই পথ হলো এই সরকারটাকে সরে যেতে হবে। সন্দেশখালী যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন যে সেদিন কিন্তু একটা বড়সড় কাণ্ড ঘটে যেতে পারত, অক্সিজেনও ফুরিয়ে গিয়েছিল। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। স্পিকার তিনি অভিভাবক, যে ব্যবহার, যে আচরণ সুকান্ত মজুমদারের সঙ্গে করা হয়েছে ওই দিন, যেভাবে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেছে, সংজ্ঞাহীন অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে দেরি করা হয়েছে, আমাদের কর্মীরা যখন গাড়ি নিয়ে এসে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন তাদের নিয়ে যেতে দেওয়া হলো না, অনেকক্ষণ দেরি হলো তাকে হসপিটালে নিয়ে যেতে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার চিকিৎসকরা বললেন, সরকারি ডাক্তাররা বললেন যে যে ফার্দার টেস্টের প্রয়োজন আছে ইনভেস্টিগেশনের, তার ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে আমাদের কাছে নেই, আপনারা কলকাতায় নিয়ে যান। কলকাতায় নিয়ে যাওয়ার সময় এত দেরি, হঠাৎ অক্সিজেন শেষ পর্যন্ত হয়ে গিয়েছিল, যে কোনো বড় দুর্ঘটনা হয়ে যেত। তো সেটা দেখার দায়িত্ব অবশ্যই নিঃসন্দেহে স্পিকারের উপরে পড়ে। তিনি মনে করেছেন, ডেকেছেন। এদের ভূমিকা কি মানুষ তো দেখতে পাচ্ছেন। আপনাদের চ্যানেলের সামনে দাঁড়িয়ে শিবু হাজরা সাংবাদিকদের বিবৃতি দিচ্ছেন। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফলো করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলও।